আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখতেই পাচ্ছেন আমি কি বানিয়েছি। আমি আজকে কন্ডক বানিয়েছিলাম বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে। আর বিশ্বাস করবেন না, এটা যে এত মজা হয়েছে, অনেক বেশি চিজি হয়েছিল। এখন দেখতেই পাচ্ছেন আমি কিছু এখানে বেড নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি কিনার দিয়ে না কেটে নিব। আমি এখানে কেটে নিচ্ছি সবগুলো। আমি এখন এগুলোকে ব্লেন্ডার করে নিব। আর অন্যদিকে আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণে চিকেন কিমা নিয়ে নিব। 1 টেবিল স্পুন পরিমাণে আমি এখানে আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি। 1/2 টেবিল স্পুন পরিমাণে আমি এখানে সয়া সস নিয়ে নিয়েছি। এখন আমি ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি। আর মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। আর একটা ম্যাগি মশলা দিয়ে নিচ্ছি। ম্যাগি মশলা কিন্তু টেস্ট অনেক বেশি বাড়ায়। এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে বেড ক্রাম্স দিয়ে নেব, যেগুলো আমি ব্লেন্ডার করে রেখেছিলাম। আপনারা না অল্প অল্প পরিমাণে ব্যবহার করবেন, মিক্স করে করে। আমি এখানে সবগুলো একসাথে দিয়ে নিচ্ছিলাম। এখন আমি ভালো করে মিক্স করে নিব এটা। এটা মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি রেস্টে রাখবো এটাকে। এখন আমি একটা চিজ নিয়ে নিয়েছি এখানে। চিজটাকে আমি সুন্দর করে কেটে নিব, একটু মোটা মোটা করে। এখন আমি চিজটাকে ছোট ছোট করে কেটে নিব, একটু লম্বা লম্বা করে কাটবেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, আমরা সবাই অনেক পছন্দ করে এটা খেয়েছি। আপনারাও ট্রাই করবেন, অনেক বেশি মজা। এখন আমি এখানে চিজগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন এখানে আমরা সসেস নিয়ে নিয়েছি। এখানে আমরা 4টা সসেস নিয়েছি, এগুলো আমরা মাঝখান দিয়ে কেটে নেব। এখানে কিন্তু আমরা 8টা বানাবো, 8টা কন্ডক বানাবো, তাই জন্য 8টা 8টা করে নিয়েছি। এখন আমি কাঠির মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এই কাঠিগুলো কিন্তু যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন আপনারা। এখন আমি একটা একটা করে ঢুকিয়ে নিচ্ছিলাম, এখানে সুন্দর করে করে নিচ্ছিলাম। আমার চিজটা না নরম হয়ে গিয়েছিল, তাই আপনার ফ্রিজ থেকে নামানোর সাথে সাথেই কিন্তু এটা কেটে ফেলবেন, আমাদেরটা কিন্তু নরম হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমাদের চিজটা না অনেক ভালো, মোজারেলা চিজটা ইউজ করবেন আপনারা, কিন্তু ফ্রেশ চিজ ইউজ করার চেষ্টা করবেন। দোকানের থেকে একবারে, যে দোকানে অনেক বেশি সেল হয় ওই দোকান থেকে আপনারা চিজ কিনবেন। চিজ কিন্তু বেশি দিন হয়ে গেলে টকটক হয়ে যায়, ভালো লাগে না। এখন আমি একটা কাপের মধ্যে 1/2 কাপ পরিমাণে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। পরে আমি একটু পানি দিয়ে একটু গুলিয়ে নিব। এখানে আমি মিক্স করে নিচ্ছিলাম, পরিমাণ মতো পানি দিয়ে আপনারা গুলিয়ে নেবেন এটাকে। আটটার জন্য না এতটুকুই পারফেক্ট।
এখন আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে নিব এখানে। এখন আপু ডিমটা সুন্দর করে মিক্স করে নিচ্ছে। এখানে কিন্তু একটু লবণও দিয়েছে আপু। লবণ দেবেন, না হলে কিন্তু ভালো লাগবে না। একটু বেকিং পাউডারও দিয়ে নেবেন, একটু পরিমাণে দিয়ে নেবেন। এখন আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। এখন আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম 1 টেবিল স্পুন। মেজারমেন্ট কাপের একদম ছোট যে চামচটা আছে না, ওটা দিয়ে আপনারা দিয়ে দিবেন এই দুটো জিনিস। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম এটাকে। এখন আমি একটা সাদা পেপার বিছিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চিকেনটাকে নিয়ে পরে আমি আরেকটা পেপার বিছিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিব। পরে আমি একটু বেলে নিচ্ছিলাম, তো আপনারা হাত দিয়ে করলেই পারেন। এখন আমি উঠিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। এখন আমি সসেস আর ওইটা দিয়ে নিব আমি এখানে। আপনারা এভাবে দিবেন। অবশ্যই কিন্তু এই পেপারটার মধ্যে না তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করে না নিলে কিন্তু ভালো হবে না। এখন আপনারা এটাকে একটু গোল গোল করে ঘুরিয়ে সুন্দর করে সমান করে নেবেন। এভাবে করলেই দেখবেন হয়ে গিয়েছে। আপনারা আমার মতো ট্রাই করবেন, দেখবেন হয়ে গিয়েছে। এভাবে করে নেবেন, তাহলে সুন্দর মতো হয়ে যাবে এটা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখানে। এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। কারণ আমি আরেকটা করে নিচ্ছিলাম। আমি কিন্তু এবার এটা হাত দিয়ে করে নিচ্ছিলাম। হাত দিয়েই সুন্দরভাবে হয়ে যায় এটা। এখন আমি এটাকেও চেপে চেপে করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে মুচড়িয়ে মুচড়িয়ে করে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু হাত দিয়ে লাগানোর চেষ্টা করবেন না। দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো করে নিয়েছি। এখন এখানে আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এটা কিন্তু মাস্ট লাগবে। এটা আমি একটা শপ থেকে নিয়েছিলাম। এখন আমি ময়দার ডোটার মধ্যে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। পরে আমি এটা ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে লেগে গিয়েছে। উপরের লেয়ারটা কিন্তু ক্রিস্পি হয়, তাই জন্য আমি এটাকে দুইবার করে করে নিব। এখন আমি এটার মধ্যে আরেকবার ময়দার যে ডোটা ওইটা লাগিয়ে নিব। আমি এটা চামিচ দিয়ে করছিলাম। চামিচ দিয়ে করবেন, অবশ্যই চামিচ দিয়ে করবেন আপনারা, তাহলে সুন্দর হবে। এটা করলে না লেয়ারটা একটু মোটা হয়, অনেক বেশি ক্রিস্পি হয়, অনেক বেশি মজা লাগে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো আমি সুন্দর করে চাপ দিয়ে দিয়ে করে নিচ্ছিলাম। এই তো আমার একটা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো এমন করে করে নিয়েছি। এখন আমি একটা প্যানের মধ্যে তেল গরম দিয়ে দিব। তেল কিন্তু একটু বেশি পরিমাণে নেবেন, একটু ডুবা তেলে ভাজতে হবে এটাকে। এখন আমি দিয়ে নিচ্ছি এটা। এখন একটু নেড়ে ছেড়ে দিব।
দেখতে পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি কিভাবে। এখন এটাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এখন একটু হাই হিটে ভেজে নিব। আমি উল্টি পাল্টিয়ে ভেজে নিচ্ছি এটাকে। আপনারা যখন দেখবেন চিজটা বেরিয়ে যাচ্ছে তখন আপনারা উঠিয়ে নেবেন, মনে করবেন হয়ে গিয়েছে। আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি উপর দিয়ে একটু মেয়োনিজ দিয়ে নিব। আমি না দিতে পারছিলাম না একবারে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছিলাম। এখন সসটা তো পুরোই দিতে পারছিলাম না আমি এখানে। যাই হোক কোনো মতে দিয়ে নিয়েছি এখানে। এই তো রেডি হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে, কতটা চিজি হয়েছে। এরকম আরও রেসিপি দেখতে চাইলে আমাদের পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে।